গাইজ আমার নেট চলে গেছিল, হঠাৎ করে আমি উঠে দেখি আমাকে কে যেন হিটলিস্ট মেরে দিছে। তাও হিটলিস্টের প্লেয়ার হচ্ছে আমাদের একটা ইউটিউবার, আমাদের ফ্যালকন ভাই। তো চলো এটা দেখে আমার একটু ভালোই লাগলো, একটু মজা পেলাম যে আজকে ইউটিউবার ভার্সেস ইউটিউবার একটা ম্যাচ হতে চলেছে। তো আমার একটু ভালোই লাগলো, এটা দেখে আমি একটু নিচে চলে আসলাম। অ্যান্ড ম্যাপের দিকে তাকাতেই দেখি ফ্যালকন ভাই আমার দিকে রাশ দিয়েছে। তো আমিও তাদের দিকে একটু রওনা দিয়ে দিলাম। কোনো এক গোপন সূত্রে জানতে পারি ইউটিউবার ফ্যালকন ভাইয়ের ফুল স্কোয়াড নাকি আমার দিকে রাশ দিয়েছে। তো এটা ভাবে আমি একটু হালকা বামের দিকে রওনা ছুটি। অ্যান্ড সামনে একটু যেতেই না দেখি একটা গাড়ি রয়েছে, তো আমি গাড়ির দিকে রওনা দিয়ে দিই। এদিকে তোমরা ম্যাপের দিকে খেয়াল করলে দেখতে পারবা তারা কিন্তু আমাকে মারার জন্য উঠে পড়ে লাগছে। তো আমি গাড়িটা নিয়ে আমার টিমমেট বিমা শক্তির দিকে রওনা দিয়ে দেই। তো আমি আমার টিমমেটকে বলি আমাদের ম্যাচে ইউটিউবার ফ্যালকন ভাইয়ের ফুল স্কোয়াড আমাকে হিটলিস্ট মারছে, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। তারা আবার বলে উঠলো কি আমরা টাকা ছাড়া কাজ করি না। ভিক মাংনে কা আমিও রাজি হয়ে বললাম কইরে আমার লেডি স্কোয়াড তাড়াতাড়ি বের হয়ে আসে, ইউটিউবারকে মারতে হবে। আরে দাঁড়া দাঁড়া, গাড়ি স্টার্ট দিতে হবে না, ওরা গাড়ি অলরেডি স্টার্ট করে দিছে। এরই মধ্যে ইউটিউবারের দুইটা প্লেয়ার আমাদের রাশ দিয়ে দেয়। অ্যান্ড সাইমন একটাকে গাড়ি দিয়ে নক করে দেয়, সেকেন্ডটাও নক হয়ে যায়। আরে ফ্যালকন ভাই হাত জোর করতে হবে না, দাঁড়ান দাঁড়ান, আদা খাইছেন ঝাল বুঝবেন না, দাঁড়ান না একটু। ইউটিউবার ফ্যালকন ভাইদের মারার উদ্দেশ্যে আমরা পিকে দিকে রওনা দিতে না দিতে অলরেডি সাইমন একটাকে নকডাউন করে দেয়। অ্যান্ড আরেকটা রয়েছে লাস্ট প্লেয়ার। তো লাস্ট প্লেয়ারকে আমি একটা গ্রেনেড কুক করে দিচ্ছি, একটা ড্যামেজ দিয়ে দেয়। আমি কিন্তু এখানে রাশ দিয়ে দিই। অ্যান্ড রাশ দিয়ে কিছু ড্যামেজ দিলেই কিন্তু এখানে আই এম ফ্যালকন ভাইয়ের কিন্তু ফুল স্কোয়াড এখানে ওয়াইপ আউট হয়ে যায়। আরে চোখের পানিতে বুকটা বাইসা যা। দাঁড়ান দাঁড়ান, চোখের পানিতে শুধু বুক না নিচের কিছু ভিজতে পারে। তো চলো এত বকবক না করে ছোট্ট একটি ইন্টোর পরে ভিডিওটা শুরু করা যাক। গাইস কোন এক গভীর রাতে আমি সাইমন, আরিয়ান আর প্রণয় ভাইকে নিয়ে আমরা ম্যাচ স্টার্ট করে দেই। তো আমরা ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে পিকের দিকে আমরা রওনা দিয়ে দেই। পিকের দিকে রওনা দিতে না দিতে আমাদের সাথে সাথে আরো তিনটা স্কোয়াড আমাদের সাথেই রওনা দিয়ে দেয়। আরে দাঁড়া ভাই দাঁড়া, কান্দিস তা, এক্সট্রিম মিরাজ ভয় পাচ্ছিলেন না তো? আমার পরে যে হাতে কি জানি এটা পেয়ে গেছে, এটার নাম মানে আরে কাকা বলতে তো চাই অনেক কিছু, কিন্তু কিছুই বলতে পারি না। থাক কাকা এগুলো বাদ দেন, আমি একসময় আপনাকে বলবো না। তো কোনো কিছু না ভাই আমাদের প্রণয় ভাইয়ের সামনে একটা প্লেয়ার রয়েছে, তো আমরা কোনো কিছু না ভাই আমাদের হাতে থাকা ম্যাক্স 7 নিয়ে রাশ দিয়ে দেই। অ্যান্ড রাশ দিতে না দিতে দুইটা গক মেরে কিন্তু এখানে ডাউনলোড করে দেন, ডাউনলোড করে কিন্তু আপলোডও করে দেই। আকাশ কাকা নাই শোনার পরে আমরা একটু আগানোর পরে দেখি আমাদের বামে একটা প্লেয়ার রয়েছে, আমাদের আরিয়ান ভাইকে নকডাউন করেছে। আমরা কিন্তু তাকে দুটো গক মেরে কিন্তু নক করে দেই। নক করার পরে কিন্তু আমাদের আরিয়ান ভাইকে রিভাইভটা দিয়ে দেই। তো রিভাইভ দেওয়ার পরে এখানে কোনো এনিমি পাচ্ছিলাম না, আর একটু সামনে একটা জাম্প শট দিয়ে দেখি আরেকটা প্লেয়ার গক মারতে মারতে কিন্তু আরো একটা নকডাউন হয়ে গেছে। নকডাউনে কিন্তু এটাকে ফিনিশও দিয়ে দেই। অ্যান্ড এটাকে ফিনিশ দিতে না দিতে দেখি আমাদের 3টা কিল ডাউন হয়ে গেছে। তো এখান থেকে আর কোনো কিল পাচ্ছিলাম না, তো এখান থেকে আমরা ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে একটা ফোরস্কোপ কিনে নেই। অ্যান্ড ভেন্ডিং মেশিন থেকে ফোরস্কোপ কেনার পরে আমরা একটু বুঝতে পারি আমাদের সার্ভার অর্থাৎ আমাদের নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে। তো আমরা এখানে হালকা একটু করে বসে যাই। এন্ড আমার নেটওয়ার্ক আসার পর দেখতে পাই কারার জন্য আমাকে হিটলিস্ট মেরে দিছে। পরে আমি দেখতে পাই এটা আমাদের ইউটিউবার ফ্যালকন ভাই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসলে আজকে একটা বিরাট ফাটাফাটি হইব, এটা কোনো কিছু না ভেবে আমি কিন্তু নিচে দিয়ে চলে যাই। সামনের দিকে যেতে না যেতে দেখি ফ্যালকন ভাইয়ের আমার দিকে রাশ দিতেছে। তো আমি এখান থেকে হালকা একটু বামের দিকে চলে যাই। বামের দিকে যেতে যেতে সামনের দিকে একটা গাড়ি রয়েছে, তো আমরা গাড়ির দিকে রওনা দিয়ে দেই। অ্যান্ড এখান থেকে গাড়ির দিকে রওনা দিতে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়ে যাই। অ্যান্ড আমরা সোজা লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে চালাতে আমাদের টিমমেটের কাছে চলে যাই। আরে জসিম কাকা হাই শোনা, না বিয়ে করার টিকিট আছে না গাড়ির লাইসেন্স আছে, কোনোটাই নেই আমার কাছে। হা কইরা আর কারমুনা পিছনে একটু দেখতে হইব। পিছনে আমাদের ফ্যালকন ভাই কিন্তু আমাদেরকে রাজ দিতেছে, আমি আমার টিমমেটের দিকে ছুটে চলে যাচ্ছি। তো আমাদের টিমমেট কিন্তু প্রস্তুত আছে, আমাদের লেডি স্কোয়াড কিন্তু প্রস্তুত রয়েছে আমাদের ইউটিউবার ফ্যালকন ভাইকে মারার জন্য। আজকে আমাদের ফ্যালকন ভাইকে একটু সিগমা স্টাইলে মার দিব। এটা বলতে না বলতে আমি শুরু করে দিলাম কইরে আমার লেডি স্কোয়াড তাড়াতাড়ি বের হয়ে ফ্যালকন ভাইকে মারতে হবে। ওকে তারা রাজি, বাট আমাদের টিমমেটদের ইচ্ছা কিন্তু তারা নাকি আমাদের ফ্যালকন ভাইকে তারা মারবে। ঠিক আছে আমি শুধু কিলগুলো ফিনিশ দিবেন, তারা কিন্তু অলরেডি দুইটাকে ফিনিশও করে দিয়েছে। ইউটিউবার ফ্যালকন ভাইয়ের দুইটাকে মারতে না মারতে আমাদের মনে হলো যে তাদের আরো দুইটা টিমমেট হচ্ছে, তাদেরকে মারতে হবে। তো আমি সহ আমার একটা টিমমেট, আমাদের টিমমেটকে নিয়ে আমরা চলে যাই সোজা আমাদের ফ্যালকন ভাইয়ের স্কোয়াডকে ফিনিশ করতে। তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিই। গাড়িটা নিয়ে গাড়ি এখানে ঝামেলা করতেছিল, গাড়ি অনেকে এখানে উল্টে পড়তেছিল। তো আমরা রওনা দিয়ে আমাদের সাইমন কিন্তু প্রো প্লেয়ার আগেই বাম দিক দিয়ে রাশ দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু সে রাশ দিয়ে দেখেন ওখান থেকে কিন্তু রাশ দিয়ে একটাকে বামে এখানে নকডাউনও করে দিয়েছে। এখানে সাইমন নকডাউন করার পরে আর মাত্র একটি প্লেয়ারই বেঁচে আছে। অ্যান্ড পিছন থেকে
আমার টিমমেট দেখো গাড়িটা স্নাইপার দিয়ে ফুটিয়ে দিয়েছে। তো আর একটা প্লেয়ারই কিন্তু রয়েছে লাস্ট প্লেয়ার। তো আমরা লাস্ট প্লেয়ারকে মারার উদ্দেশ্যে পিকের দিকে রওনা দিয়ে দিই। এন্ড আমরা পিকের দিকে রওনা দিতে দেখো কি নাম পড়ে গেছে, নেতা হব ভাই। ভাই তুই নেতা হবে ঠিক আছে, নিজের বাপ রেখে অন্যের বাপ রেখে বাপ বলতে যাবি? থাক ভাই, অন্যের বাপরে বাপ বলার দরকার নেই, তুই নিজে খা, নিজে পর, নিজের বাপরে আব্বা ডাক। সবশেষে মনে বললো আমরা তো আমাদের ফ্যালকন ভাইয়ের স্কোরটা ফিনিশ করতে আসছিলাম। তো ফ্যালকন ভাই নাকি একটাকে রিভাইভ দিয়ে দিয়েছে। তো দুইটা প্লেয়ার রয়েছে, তো একটা প্লেয়ার এখানে সামনে নামতেছে আর একটা প্লেয়ার আমাদের পিছনে রয়েছে। তো আমাদের পিছনেরটাকে আমাদের সাইমন দেখতেছিলেন, আমরা সামনেরটাকে রাশ দিয়ে দিয়েছিলাম। এন্ড রাশ দিতে না দিতে আমাদের দেখতে হলো আমাদের ফ্যালকন ভাইয়ের সেকেন্ড প্লেয়ারটা আমাদের সামনে রয়েছে। এখানে কিন্তু আমাদের সাইমন দেখে অলরেডি ফ্যালকনকে নকডাউন করে দেন। লাস্ট প্লেয়ার এখানে রয়েছে, আমি একটা গ্রেনেড কুক করে দেয় এন্ড গ্রেনেড কুকের হালকা রাশ দিয়ে কিছু ড্যামেজ দিতে আমাদের ইউটিউবার ফ্যালকন ভাইয়ের স্কোর এখানে ফিনিশ হয়ে যায়। गजब बेइज्जती है। থাক ফ্যালকন ভাই, রাগ করে না, দেখা হবে আগামী নতুন কোনো এক ম্যাচে, আবারও দেখা হবে। এখানে ইউটিউবার ফ্যালকন ভাইয়ের স্কোয়াড চাঁদের দেশে পাঠাতে না পাঠাতে কিন্তু আরো একটা স্কোয়াডের আগমন ঘটে যায়। তো আমাদের সাইমন কিন্তু ডান দিক দিয়ে ফাইট করতেছিল, আমি কিন্তু বাম দিক দিয়ে মুভ করে দিলাম এন্ড আমি কিন্তু রাশ দিয়ে দিছি। এন্ড পিছন থেকে প্রণব ভাই ভিএসকেসকে দিয়ে কিন্তু একটা নকডাউন করে দেয়। আরো একটা প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারটা কিন্তু ওই যে কোনো থেকে আমাকে মারতেছিল, দেন আমি কিন্তু একে দিয়ে খুব একটা হেডশট দিয়ে দিই এন্ড নকডাউন করে দেয়। এন্ড নকডাউন হতে না হতে আমাদের বাম সাইডে কিন্তু আরো দুইটা প্লেয়ার রয়েছে এন্ড বাম সাইড থেকে কিন্তু আমাকে ভালো একটা আক্রমণ করে দেয়। আমার হেলথের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতেছি, মাত্র কিন্তু 12 হেলথ আমরা বেঁচে গিয়েছি। দেন এখান থেকে আমি একটা মেডকিট মারতে না মারতে সাইমন কিন্তু বাম দিক দিয়ে ঢুকে এখান থেকে ডাউনলোড করে দিয়েছে। এন্ড ডাউনলোড করে আমি একটাকে ডাউনলোড করার আপলোডও করে দিলাম। এই নিয়ে পুরো পিকের আমরা কিন্তু কিং হয়ে গেলাম এন্ড এই নিয়ে কিন্তু পিকে দুইবার আমরা ফিনিশ করে দিয়েছি। এন্ড লাস্ট প্লেয়ার ছিল ওটা কিন্তু ভেঙে গেছে। তারপরে আমরা পিকেতে কোনো এনিমি প্লেয়ার না পেয়ে কিন্তু আমরা এখানে ক্লকটারে চলে আসি। এন্ড এখানে একটু আগাতে না আগাতে কিন্তু আমাদের সাইমন বলতেছিল এখানে কিন্তু এখানে নাকি পুরো একটা স্কোয়াড রয়েছে। তো মাত্র একটা উপরে ল্যান্ডিং করলাম, এখানে একে দিয়ে কিছু ড্যামেজ দিয়ে দিয়েছি। তো এখানে ও কিন্তু কাভারে চলে গেছে। উপরের এই প্লেয়ারটাকে আমি মারার খুব ট্রাই করতেছিলাম, ও কিন্তু খুব আমাকে উপর থেকে খুবই নির্যাতন করতেছিল আর আমি কিন্তু ওখানে রাশ দিয়ে দিই। আমার কিন্তু লোকেশনে দেখাচ্ছিল ও নাকি নিচে নেমে গেছে। তো আমি এখান থেকে শুরু দিয়ে কোনো কিছু না ভেবে ডান দিকে চলে যাই। ডান দিকে দেখে এটাকে মারার পরেও কিন্তু কিলটা পেলাম না, এলিমিনেট হয়ে গেছে। এরপরে আমরা কোনো কিছু না ভেবে সামনের দিকে মুভ করি এন্ড মুভ করতে না করতে দেখে একটা সামনে প্লেয়ার রয়েছে। তো এই প্লেয়ারটাকে তোমরা একটু দেখে রেখো, তোমরা একটা জিনিস দেখাবো। তো সামনে এই প্লেয়ারটা রয়েছে, তাকে ড্যামেজ দিতে মরতেছে না। দেন ফাইনালি তাকে আমরা নকডাউন করে দিই। প্লেয়ারটার নামটা তোমরা দেখো, প্লেয়ারটার নাম কিন্তু রয়েছে সাইদুল। এই সাইদুল প্লেয়ারটা পুরো আমাদের কাছে পুরো তিনটা বার মার খাইছে, আমার কাছে পুরো 3 বার নকডাউন হয়েছে। তো এখান থেকে মুভ করতে না করতে সাইমন বললো সামনে নাকি আরো একটা প্লেয়ার আছে। তো আমরা কোনো কিছু না ভাবে 3 জন মিলে একটার উপরে রাশ দিয়ে দেই এন্ড 3 জন মিলে নির্যাতন করার পর দেখতে পাচ্ছি সামনে নাকি আরো একটা প্লেয়ার রয়েছে। তো সামনে নাকি আমাদের সাইমনকে হেডশট মেরে নকডাউন করে দিয়েছে। তো আমরা এখানে সাইমনকে ট্রিটমেন্ট দিয়ে রিয়াপ করে দেন, কিন্তু দৌড়ফাস্টটা মেরে দেই এন্ড দৌড়ফাস্টটা মারতে না মারতে ও কিন্তু আবার সাইমন ওদিকে নকডাউন করে দিয়েছে। তো আমরা এখানে কিন্তু একটা ড্যামেজ দিতে প্রণব ভাই কিলটা নিয়ে নেয়। ও দেখো সাইদুল প্লেয়ারটা কিন্তু আবারও মরে গিয়েছে। দেন এখান থেকে আমরা ক্লক টাওয়ারে ফিনিশ করে দিয়ে কিন্তু আমরা সামনের দিকে রওনা দিয়ে দিই এন্ড এখান থেকে কিন্তু প্রণব একটাকে ভিএসকে দিয়ে নক করে দিয়েছেন। সামনে কিন্তু পুরো ফুল স্কোয়াড রয়েছে। আমরা এখান থেকে আমি একটাকে নকডাউন করে দেই এন্ড সাইমন একটাকে নকডাউন করে এন্ড কিন্তু একটা লাস্ট প্লেয়ার রয়েছে। লাস্ট প্লেয়ারটা কিন্তু গুলালের পিছনে রয়েছে। তো গুলালটা সবাই মিলে ফাটাচ্ছিলাম। তো গুলাল ফাটাতে ওখানে কিন্তু লাস্ট প্লেয়ারটা ওটাও কিন্তু নকডাউন হয়ে যায়। দেন ওখান থেকে মুভ করার পর আমি কিন্তু বাম দিকে মুভ করি। দেন বাম দিকে কিন্তু মুভটা করতে না করতে আমি কিন্তু লুটবক্সের দিকে আগাচ্ছিলাম। দেন লুটবক্স আগে দেখি বাম দিকে একটা প্লেয়ার রয়েছে। তো আমি ওটাকে হালকা ড্যামেজ দিয়েছিলাম এন্ড সবাইকে বলছিলাম কেউ যেন কিলটা না নেয়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সমদ হয়। দেখা যায় আমাদের ডান পাশে সাইমন এন্ড বাম পাশে প্রণব ভাই কিন্তু স্কালামেন্স আমি একটু দাঁড়িয়েছিলাম। দেন এখানে কিন্তু 2-3 মারতে কিন্তু এখানে একটা নকডাউন হয়ে যায় এন্ড নকডাউন হতে না হতে ওটা কিন্তু ফিনিশও করে দেই। দেন আমরা ক্লক টাওয়ার পুরোপুরি ফিনিশ করে আমরা কিন্তু উপরের দিকে রওনা দিয়ে দিই এন্ড সামনে নাকি একটা প্লেয়ার রয়েছে। তো আমি এটাকে লোকেশন দেখতে পারি এন্ড এটা কিন্তু একে দিয়ে কিছু ড্যামেজ দিয়ে দেই। তো এখান থেকে একটা গুলাল ফেলে দিয়েছে। দেন গুলাল ফেলে পরে স্কালা মেরে দিয়েছে। আমি কিন্তু ইএমপি দিয়ে এটাকে পুরো নকডাউন করে দিই এন্ড নকটা তার কিন্তু ডিমিটি ছিল, আমি কিন্তু পুরো একটা ফিনিশ করে দিই। তার কিন্তু স্কোয়াডই ওয়াইপ আউট হয়ে গেছে। দেন সামনে কিন্তু আরো পুরো 2টা স্কোয়াড রয়েছে। তো আমাদের প্লেয়ারও কিন্তু 9টা রয়েছে। আমার কিল কিন্তু পুরো এখানে 10টা কিল কমপ্লিট হয়ে গেছে। দেন সামনে কিন্তু টাওয়ারে আরো 2টা প্লেয়ার রয়েছিল, আমি কিন্তু কোনো কিছু না ভাবে রাশ দিয়ে দেই। দেন এখানে রাশ দিতে না দিতে একটা মজার কাহিনী দেখো। এখানে আমাদের আরিয়ান ভাইয়ের এসপি কিন্তু খুবই 5 এসপি রয়েছে। তো আমি এখানে এনিমিকে মারার জন্য গুলাল ফাটাচ্ছিলাম। তো এনিমিটা কি করছে, গুলাল ফাটা ও কিন্তু নকডাউন করে দিয়েছে। আবার কিন্তু দেখো সেই সাইদুল প্লেয়ারটা কিন্তু আবারও নকডাউন হয়ে গেছে। এই যে নিয়ে কিন্তু আমাদের 3 বার কিন্তু সাইদুল প্লেয়ারটা আমাদের কাছে নকডাউন হয়েছিল। যেহেতু আরিয়ান ভাই আমার কারণে নক হয়েছিল, তো আমি আরিয়ান ভাইকে একটু খেদমত করতেছিলাম, আমি ট্রিটমেন্ট দেখে তাকে একটু হেল্প করতেছিলাম। আমি সামনে দিকে মুভ করতেছিলাম, কোনো প্লেয়ার পাচ্ছিলাম না, আর মাত্র একটি প্লেয়ার রয়েছে, লাস্ট একটা প্লেয়ার রয়েছে। তো আমি দেখতে পারি সামনে কিন্তু শুয়ে রয়েছে। তো আমি কিন্তু তাকে একে দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দিই। তো আমি কাকা ভাইকে বলছিলাম ভাই প্লিজ কেউ কিলটা নিও না, কিলটা কিন্তু আমার ড্যামেজ দেওয়া এন্ড স্কাই মার্স আমি কিন্তু কিছু ড্যামেজ দিয়ে কিন্তু মাত্র একটা 31 ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা পেয়ে যাই। মাত্র 31 ড্যামেজে কিল নেয় আরিয়ান ভাই কিন্তু আমার এখানে কথা বলছে। তো কথাটা চলো আমাদের গ্রুপে যে শোনা যাক। তো তার আগে চলো দেখা যাক আমাদের 12 কিলে কত প্লাস দেয়। 12 কিলে কিন্তু আমাদের ভাই এখানে 82 প্লাস দিয়ে দিছে।
এন্ড এখানে আমাদের কিলের তালিকা দেখতে আমাদের সাইমন কিন্তু 16 কিল, আমি কিন্তু 12 কিল, আমাদের 15/4 কিল এন্ড কিন্তু আরিয়ান 3 কিল। সেই মোট মাঠ কিন্তু আমাদের 35 কিল হয়ে যায় এন্ড মোটামুটি একটা রেকর্ডই বলতে পারো তোমরা। তো গ্রুপে আসার পরে আরিয়ান ভাই আমাকে বলতেছিল যে মিরাজ ভাই কিলটা কি ফুল ড্যামেজ দিয়ে পাইছেন নাকি চুরি করছেন, একটু বলেন তো। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। না ভাই আমি কিল টিল চুরি করি না, তবে যেটা পাই ওটা হচ্ছে গিজিনার দান। कैसा लगा मेरा मजाक? তো গাইজ থাক, আজকে আর হাসতে হবে না, আজকে অনেক হাসা হয়েছে, ভিডিওটা আমি এমনিতে অনেক লং হয়ে গেছে। তো গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে দিও। তো কেমন নেক্সট তোমরা কেমন টাইপের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইজ দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।